হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই শোরুমের ইনচার্জ মোহাম্মদ হামিম ভাইয়ের সাথে কথা বলবো এবং এই বাইকটা সম্পর্কে আরো ডিটেলসে জানবো। আসসালামু আলাইকুম হামিম ভাই, কি অবস্থা? আচ্ছা, জি ভাই আলহামদুলিল্লাহ। তো আপনাদের শোরুমে যে বর্তমানে যে বাইকটা আছে হোন্ডা CBR 2022-এর যে মডেলটা, তো এই বাইকটা সম্বন্ধে একটু যদি ডিটেলসে আমাদের কিছু বলতেন। অবশ্যই এটা হোন্ডা CBR Repsol 2022 এডিশন, ঠিক আছে। এটা মূলত খুবই ইউনিক একটা বাইক, বাংলাদেশে খুব রেয়ার, সচরাচর এটা রাস্তা দেখা যায় না বললে চলে। আসলে এটার যে কালার কম্বিনেশন, এটা ন্যাচারাল কালার কম্বিনেশন না, এটা আমাদের এক্সট্রা $200 থেকে $300 পে করে তারপর আমরা এটা করে নিয়ে আসছি। এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, ডুয়াল চ্যানেল ABS। আচ্ছা ভাইয়া, যদি আমি বাইকটা সামনে পজিশন থেকে একটু যদি বলতেন। অবশ্যই আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা মূলত র্যাপজোলের রেসিং ট্র্যাকের যে 93 বাইকটা থাকে, 93 এডিশন থাকে। আর এটা মূলত কালার কম্বিনেশনটা এটা করা হলো আপনার রয়্যাল নেভি ব্লু যেটাকে বলে, এর সাথে আপনার অরেঞ্জের নিয়ম যে অরেঞ্জটা হয় ওইটার কম্বিনেশন দাও। এটাতে ইউজ করেছে মূলত এলইডি প্রজেক্টর হেডলাইট। আর এটার সবচেয়ে মজার বিষয় হলো তার সামনে কোনো ইন্ডিকেটর লাইট দেওয়া নেই, মানে এক্সট্রা করে যেটা দেওয়া থাকে ওইটা নেই। আর এটার উপরে যে পার্কিং লাইটটা আছে এটাই মূলত আপনার এলইডির কাজ করে, এই সরি ইন্ডিকেটর লাইটের কাজটা করে। তো আমরা এখন বাইকটির চাকাতে চলে যাই বুঝলে। এটাতে মূলত আপনার রেয়ার 100/80 যে সিগমেন্টের টায়ারটা হয়, ঠিক আছে, টিউবলেস টায়ার, ওই টায়ারটা ইউজ করা হয়েছে। আর এটার রিমটা আপনার এটার বডির কম্বিনেশনের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ রেখে করা হয়েছে, যার জন্য খুবই আকর্ষণীয় একটা লুক আসে এটার কারণে। এটাতে মানে ব্রেকিং সিস্টেম কোনটা ব্যবহার করা হয়েছে বাইকটাতে? এটাতে আপনার ডুয়াল চ্যানেল ABS সিস্টেম ইউজ করা আছে, ইন্দোনেশিয়ান আপনার যে ক্যাটাগরিটা হয়ে থাকে ওইটা ইউজ করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইকটা যদি আমি এই সাইড থেকে দেখি ভাই, একটু সামনে থেকে। অবশ্যই ভাইয়া, বাইকটার ফুয়েল ক্যাপাসিটি কত ধরে আছে ট্যাঙ্কটা? তো বাইকটার ফুয়েল ক্যাপাসিটি মূলত হলো আপনার 12 লিটার। আর এটা যদি ফুয়েল ক্যাপাসিটি কথা বলেই চলছেন তাহলে মাইলেজের বিষয়টা চলে আসে। অফিসিয়ালি মাইলেজ দেওয়া আছে এটাতে আপনার 45 পার আওয়ার কিলোমিটার। বাট এটা রাইডিং স্কিলের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ মাইলেজ আপনি পাচ্ছেন, ঠিক আছে। 40 to 45 অ্যারাউন্ড এটা অফিসিয়াল দেওয়া আছে যে। আচ্ছা 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 ভাইয়া, এই বাইকটার সিট হাইট কত দেওয়া আছে বর্তমানে? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছেন। সিটের সাথে অনেক কিছু রিলেটেড, আমি বিষয়টা ভেঙে বলি। এটা মূলত 2 পার্ট সিট ইউজ করছে। আর এটার সিট হাইট দেওয়া আছে 1077 mm। আর সবচেয়ে মজার বিষয় যেটা হাইটের কথা যেটা আসলো, অনেকে কোশ্চেন করে ভাই আমার হাইট একটু শর্ট, আমি যেটা বুঝতে পারবো রাইড করতে পারবো এরকম কিছু। তো এটা মূলত বাংলাদেশের যত প্রকার স্পোর্ট বাইক আছে, ঠিক আছে, সব থেকে স্পোর্ট বাইকের ভিতর কমফোর্টনেস এবং আপনার হাইটের দিক থেকে সব থেকে বেটার হলো এটা, ঠিক আছে। এটা মূলত 5 ফুট 4 থেকে আপনার 5 ফুট ওভার যারা আছে সবাই চালাইতে। তো আসেন আমার বাইকটার সামনের লুকটা একটু দেখা দিই। এটাতে মূলত আপনার 3 পার্টের যে হ্যান্ডেলবারটা, সেই হ্যান্ডেলবারটা ইউজ করা হয়েছে এবং আপনার ইন্দোনেশিয়ার যেটা করে থাকে সচরাচর ওদের কি গার্ডের যে লকটা থাকে একটা লক ইউজ করা হয়েছে। আর এটাতে আপনার মিটারে ব্যবহার করেছে ডিজিটাল স্পিডোমিটার। আর এই বাইকটাতে সবকিছুর ভিতরে একটা জিনিস যেটা, এটাতে আপনার ইঞ্জিন অন বা কিল যে সুইচটা ওইটা ইউজ করা হয়নি। তো ভাইয়া আমরা এখন বাইকটার পিছনের লুকটা একটু দেখা দিই। এটাতে আপনার ইউজ করা হয়েছে এলইডি ব্যাকলাইট। আর তার সাথে এটার যে ইন্ডিকেটর লাইটটা রয়েছে এটাও এলইডি লাইট ইউজ করছে। তার পাশাপাশি আমরা এটার যে আপনার এক্সজস্টটা আছে, এক্সজস্টের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এটা আগের যে এক্সজস্টটা সেটা ইউজ করা হয়েছে, নতুন কোনো কিছু নাই। বাট সাউন্ড কোয়ালিটিতে একটু পারফরমেন্সে বেটারনেস আছে। আর এটা বাইকের রিয়ার টায়ারটা দেওয়া আছে আপনার 130/70। ABS ব্রেকিং সিস্টেম এটা তো দেওয়া আছে, টিউবলেস টায়ার এটা। আচ্ছা 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 ভাইয়া, এই বাইকটার টপ স্পিড কত দেওয়া আছে বাইকটার? আচ্ছা, টপ স্পিড মূলত আপনার বেসিক্যালি ডিপেন্ড করে রাইডের রুট, ঠিক আছে। এখানে ওয়েটের একটা বিষয় কাজ করে। মূলত বাইকটার ওয়েট হলো আপনার 143 কেজি অ্যারাউন্ড আশেপাশে। আর টপ স্পিডের ক্ষেত্রে এটা মূলত বাইকারের যে আপনার ওয়েট এবং তার স্কিল পারফরমেন্স এর উপর ডিপেন্ড করে। বাট ন্যাচারালি যেটা আর কি অফিসিয়ালি বলা হয়ে থাকে যে 140+ এরকম কিছু এসে থাকে। আর দেশে যে আমাদের যে রোড কন্ডিশন, হ্যাঁ, ভাঙা জায়গায়, সেজন্য এটাতে আরেকটা যে ভালো সুবিধা করছে, এটাতে আপনার ইউএসডি সাসপেনশন ইউজ করা আছে, আপসাইড ডাউন যেটাকে বলা হয়ে থাকে। আর পিছনে দেওয়া আছে আপনার রেয়ার মোনোক্রস 7 স্টেপ সাসপেনশন। আচ্ছা আচ্ছা। আর স্পিডের ক্ষেত্রে এখানে আপনার ইউজ করেছে আপনার 6 স্টেপ গিয়ারবক্স। হ্যাঁ। তো ভাইয়া, বাইকটার ওভারঅল তো সবই বলা হয়েছে, কিন্তু এখন যে বাইকটার যে মেইন যে জিনিসটা বাইকটার প্রাইস, তো বাইকটার প্রাইস আপনারা কত ধরছেন এই বাইকটার? তো ভাইয়া আসলে মূলত গ্রে মার্কেটের বিষয় তো সবাই এখন জানেন, ডলার রেটের প্রতিনিয়ত আপডাউন হওয়ার কারণে বাইকের প্রাইস এখন কোনোটাই স্থিতিশীল নাই।
বাট আজকের কোনো যে রেট চলতেছে আপনার 5,70,000 পর্যন্ত চলতেছে। 5,70,000? হ্যাঁ, আর এটা আমার কাছে মূলত লাস্ট ওয়ান পিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো নেক্সটে আসলে প্রাইস আপও হইতে পারে বা প্রাইস কিছু ডাউনও হইতে পারে, এটা এখনো বলা পসিবল। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভিডিও শেষ করার আগে আপনাদের এই বাইক স্টেশনের যে অ্যাড্রেসটা সেটা একটু যদি বলতেন। অবশ্যই অবশ্যই, আমাদের বাইকের শোরুমের নামটা হলো ইউনাইটেড বাইক স্টেশন। এটা মূলত বন্ধ ডাকপাড়া হাইওয়ে রোড, কদমতলি, কেরানীগঞ্জ, ঢাকা অবস্থিত। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।